আচ্ছা দেখো তোমরা বাচ্চারা নোংর থেকে তোমরা রচনাধর্মী প্রশ্ন কী আসতে পারে আমি কয়েকটা তোমাদের বলে দিচ্ছি। তো এগুলো তোমরা করতে পারো, আশা করছি কমন পাবে এগুলো করলে। যেমন ধরো একটা হচ্ছে নোংর শব্দটি কিসের প্রতীক? এই প্রসঙ্গে মধ্যবিত্ত জীবনের চাওয়া পাওয়া বিষয়টি পাঠ্য কবিতায় কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। 1 নম্বর গেল। এটা বড় প্রশ্ন আসবে কিন্তু এলে, ঠিক আছে? বড় প্রশ্ন এবং ছোট প্রশ্নও আসতে পারে, তবে বড় প্রশ্নের জন্যই করে রাখবে। 2 নম্বর দেখো, 2 নম্বর প্রশ্ন আমি বলছি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। এই লাইনটা তুলে, ঠিক আছে? প্রশ্নটা দেখো কি হতে পারে, লেখো ঊর্ধ্বিতাংশের অন্তর্নিহিত ব্যঞ্জনা নিজের ভাষায় আলোচনা করো। এই একটা হতে পারে। অথবা নোঙর গিয়েছে পরে তটের কিনারে। এই লাইনটা তুলে দেখো, এই লাইনটা তুলে এর প্রশ্নটা কি হতে পারে, বলতে কি বোঝানো হয়েছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো, ঠিক আছে? অথবা আর একটা দেখো, নোঙরের কাছি বাঁধা তবু এই নৌকা চিরকাল। এই লাইনটা তুলে, ঠিক আছে, কবির এরূপ উপলব্ধির কারণ আলোচনা করো। তাহলে 2 নম্বরে আমি কিন্তু 3টে প্রশ্ন করলাম। এবার দেখো 3 নম্বর দেখো, নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, শত্রুর বিদ্রূপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। এই লাইনটা তুলে দেখো কি প্রশ্ন হতে পারে না, স্রোতের বিদ্রূপ বলতে কবি কি বুঝিয়েছেন, এই প্রসঙ্গে কবির মনোভাবের পরিচয় দাও। 2+3, ঠিক আছে? এরকমভাবে হতে পারে। আচ্ছা নেক্সট দেখো পরের প্রশ্ন। পরের প্রশ্ন তোমরা লেখো। আর একটা আমি বড় প্রশ্ন দিচ্ছি এখান থেকে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। এই লাইনটা তুলে দেখো প্রশ্ন হতে পারে কি, এখানে কখন শব্দটি ব্যবহার করা হয়েছে, কেন, কবির এরূপ উপলব্ধির কারণ লেখো, ঠিক আছে? আচ্ছা তোমাদের আর একটা বলি, এই কবিতাটা তোমরা নামকরণের সার্থকতাটা একবার পড়ে নেবে, ঠিক আছে? কারণ নামকরণের সার্থকতা যখন তোমরা পড়বে তখন তোমরা অনেক কিছু জানতে পারবে। তো এইটা একবার পড়ে নিও, ঠিক আছে? আচ্ছা আমি তোমাদেরকে এর পরের ভিডিওয়ে বাকি ব্যাখ্যাধর্মী প্রশ্ন বা শর্ট কোশ্চেনগুলো বলে দেবো, ঠিক আছে? আচ্ছা বাচ্চারা এবার দেখো নোঙর থেকে কি ব্যাখ্যাধর্মী প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কি প্রশ্ন হতে পারে সেটাও আমি তোমাদেরকে বলছি। আশা করছি এগুলো তোমরা কমন পাবে। তো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে সারা রাত মিছে দাঁড় টানি। 1 নম্বর প্রশ্ন, ঠিক আছে? সারা রাত মিছে দাঁড় টানি, এটা কি প্রশ্ন না প্রসঙ্গসহ উক্তিটি তাৎপর্য লেখো। এটা একটা গেল। আচ্ছা নোঙর গিয়াছে পড়ে, উক্তিটির উৎস লেখো। নোঙর বলতে কবি কি বুঝিয়েছেন, এটা 2 নম্বর প্রশ্ন, ঠিক আছে? দেখো 3 নম্বর প্রশ্ন দেখো, জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। প্রসঙ্গ উল্লেখ করে বাঁধা শব্দের দ্বৈত প্রয়োগের কারণ লেখো। বুঝতে পারলে প্রশ্নটা? তাহলে 3 নম্বর হলো। এবার 4 নম্বর প্রশ্ন দেখো, তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো। 4 নম্বর প্রশ্ন হলো। এবার 5 নম্বর দেখো, যতই না দাঁড় টানি যতই মাছ তুলে বাঁধি পাল, প্রসঙ্গসহ চরণটির বক্তব্য বিষয় বা তাৎপর্য বুঝিয়ে লেখো, ঠিক আছে?
পরের প্রশ্ন দেখো, অর্থাৎ 6 নম্বরের প্রশ্ন, নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। এখানে কোন নৌকার কথা বলা হয়েছে? উক্তিটিতে কবির আক্ষেপ প্রকাশ পেয়েছে কেন? আচ্ছা, আর একটা প্রশ্ন দেখো, সারা রাত তবু দাঁড় টানি। এখানে তবু শব্দটি প্রয়োগের সার্থকতা কী? ঠিক আছে। আচ্ছা, আর একটা প্রশ্ন দেখো, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। উৎস সহ চরণটির তাৎপর্য আলোচনা করো। ঠিক আছে। আচ্ছা বাচ্চারা দেখো, আমি এবার তোমাদের 1 নম্বরের কিছু প্রশ্ন বলে দিচ্ছি, যেগুলো পড়লে আশা করছি তোমরা কমন পাবে অবশ্যই। তো আমি 40টা মতন প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি, তোমরা পরপর লিখতে থাকো। 1 নম্বর, নোঙর কবিতাটি কার লেখা? 2, বাংলা কবিতার ইতিহাসে কোন সময়ে কবি অজিত দত্তের আবির্ভাব ঘটেছিল? 3, নোঙর কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? 4, নোঙর শব্দের অর্থ লেখো। 5, নোঙর কবিতায় নোঙর কিসের রূপক? 6, নোঙর কবিতার কথক কোথায় পাড়ি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন? 7, পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে। কবিতার কথক কিসে করে সিন্ধু পাড়ে পাড়ি দিতে চান? 8, পাড়ি দিতে হবে দূর সিন্ধু পাড়ে। কবি কেন দূর সিন্ধু পাড়ে পাড়ি দিতে চান? 9, নোঙর কোথায় পড়ে গিয়েছে? 10, সারা রাত মিছে দাঁড় টানি। সারা রাত মিছে দাঁড় টেনেছেন কেন? 11, সারা রাত মিছে দাঁড় টানার অর্থ কী? 12, জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে। ঢেউগুলি ফুলে ফুলে উঠে কী করে? 13, জোয়ারের ঢেউগুলি কোথায় মাথা ঠুকে কোথায় চলে যায়? 14, সমুদ্রের দিকে তারা ছোটে। সমুদ্রের দিকে কারা ছোটে? 15, তারপর ভাটার শোষণ। ভাটার শোষণ কখন শুরু হয়? 16, তারপর ভাটার শোষণ। ভাটার শোষণ কি? 17, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। কেন এমন হয়? 18, স্রোতের প্রবল প্রাণ বলতে কবি কি বুঝিয়েছেন? 19, কে স্রোতের প্রবল প্রাণ আহরণ করে নেয়? 20, জোয়ার ভাটায় কি বাঁধা আছে? 21, কবিতার কথকের তরীটি কেমন ছিল? 22, বাণিজ্য তরী কী? 23, বাণিজ্য তরী কোথায় বাঁধা পড়ে আছে? 24, মাস্তুল কী? 25, যতই মাস্তুলে বাঁধি পাল তবু কি হয়? 26, নৌকা কিসে চিরকাল বাঁধা আছে? 27, নোঙর কবিতায় কবি জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলি কেমন? 28, স্রোতের বিদ্রূপ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? 29, দাঁড় টানা ও পাল বাঁধা সত্ত্বেও নৌকার অগ্রগমন হয় না কেন? 30, দাঁড় ও পাল কিসের প্রতীক? 31, সাগর গর্জনে কে বা কারা কেঁপে ওঠে? 32, দাঁড়ের নিক্ষেপে কবি কি শুনতে পান? 33, স্রোতের বিদ্রূপ করার কারণ কি? 34, কবিতার কথক কীভাবে দিকের নিশানা ঠিক করার চেষ্টা করেন? 35, নোঙর কবিতায় কিসের বিরাম নেই? 36, ততই বিরামহীন দাঁড় টানা। দাঁড় টানা বিরামহীন কেন? 37, কবি কীভাবে সপ্ত সিন্ধু পাড়ে পাড়ি দিতে চান? 38, নোঙর কোথায় কীভাবে পড়ে গেল? 39, নোঙর কবিতায় নোঙর ও নৌকা কিসের প্রতীক? 40, নৌকায় দাঁড় ও পালের কার্যকারিতা কী? 41, নোঙর কবিতার কথকের
কোন মূল মনোভাবটি ফুটে উঠেছে। তো বাচ্চারা, আমি এই প্রশ্নগুলো দিলাম, আশা করছি আমি তোমাদের 40টা দেবো বলেছিলাম, তো 41টা দিলাম। আশা করছি তোমরা এগুলো করলে অবশ্যই কমেন্ট পাবে। আমি আমার পরের ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা করব, কথা বলবো। তো তোমরা সঙ্গে থাকো, কেমন লাগছে জানাও, অবশ্যই লাইক করো ভালো লাগলে। ধন্যবাদ।